রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের খুবই সহজ একটি রেসিপি। এই পালং শাকের রেসিপিটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে, তাছাড়া এটি আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি বেগুন ও আলু নিয়ে নিয়েছি। বেগুন ও আলুগুলোকে এইরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পালং শাকটাকে আমি একটু কুচিয়ে নেব। দেখুন এইরকমভাবে পালং শাকগুলোকে আমি কেটে নিয়েছি, খুব বেশি কিন্তু ছোট ছোট করে কাটিনি, এইরকমভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা ও দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন। এবার ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু ও বেগুনের টুকরোটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি আলু বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালটা দেবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শীতকালীন সবজি অ্যাড করে দিতে পারেন। দেখুন ভাজা ভাজা হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো। পালং শাকটাকে দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব শাকের মধ্যে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন শাক থেকে কতটা জল বেরোতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু শাকে এক্সট্রা করে কোনো জল দেব না, এই জলে কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি। 5 মিনিট পর দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ও দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেব। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তবে শাকে একটু চিনি দিলে খেতে বেশি ভালো হয়। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের এই পালং শাকের রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পালং শাকের এই রেসিপিটি। এটি কিন্তু বানানো অত্যন্ত সহজ ও খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। এই রেসিপিটি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে থাকলে আর অন্য কোনো কিন্তু কিছু প্রয়োজনই হবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।